আপনারা দেখছেন যে আমরা যে সড়কটিতে অবস্থান করছি, এই সড়কটি আসলে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে সাধারণ জনগণ। এখানে মানুষ চলাফেরা করতে পারে না। সামান্য বৃষ্টিতেই এই জলাবদ্ধতা রূপ নেয়ার কারণে মানুষ অসুস্থ হলেও হাসপাতালে নেয়ার মতো পরিবেশ থাকে না। হ্যাঁ, আমাদের এই শিরোমণি উত্তরপাড়ার এই যে যে রোডটা আছে, এই রোডটায় অল্প কিছু বৃষ্টি হলেই আমাদের এখানে রাস্তায় অনেকটা পানি উঠে যায়। আমরা এলাকার হাজার হাজার লোক, এরা কেউ ঘর থেকে বেরোতে পারে না। এবং আমাদের এই রাস্তার সাইড দিয়ে যে ড্রেন করেছে, এই ড্রেনটা সঠিকভাবে করতে পারেনি, পানি সরতে পারে না। মশা মাছির জন্য আমাদের এলাকায় লোকজন রোগ ব্যাধি ছড়াচ্ছে। রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা কাঁচা হয়ে আছে। অল্প পানি ওঠার মানে বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে যায়। এই রাস্তায় ড্রেন যতদিন ভালো না হবে ততদিন রাস্তা পানি, আমাদের উঠোন বাড়ি ঘর বাড়িতে পানি, আমরা থাকার খুব অসুবিধা। এই বৃষ্টি হতে এই পানি হয়ে যায়, এই ড্রেনে কোনো মাথা নেই, এই ধারে নিচে ওই ধারে উঁচু, আর ধারে ড্রেন বানাইতে যাচ্ছে, আর এমনি কোনো ড্রেনে কোনো মাথাই করিনি। এর এর মনে করেন একটা এই যে কত লোকের বসবাস এই জায়গা, এখানে এই লোক এই সবের মাথায় কারো যাচ্ছে না। সব সমস্যা, বাড়ি যেতে পারি না, বিভিন্ন সমস্যা, বাড়ির মধ্যে পানি, ঘরের মধ্যে গরু বাছুর নিয়ে খুব কষ্ট আছে। এখানে দীর্ঘদিন যাবৎ আমাদের এই রাস্তাটা খুবই, আমরা সবাই ভোগান্তির মধ্যে আছি। এখানে হচ্ছে যে মেন হচ্ছে যে দিঘির থেকে কিছু পানি আসতেছে, পানিটা বের হওয়ার কোনো রাস্তা নাই, যার কারণে প্রত্যেকটা গাড়ি, কালকে একটা গাড়ি এখানে পড়ে গেছে, খুব সমস্যার মধ্যে আছি আমরা। তারপর হচ্ছে যে এই রোডটা সামনে একটা ড্রেন ছিল, ড্রেনটা বন্ধ হয়ে গেছে, যার কারণে আমাদের এই পানিটা আটকে যাচ্ছে। অনুরোধ করব যে আমাদের ড্রেনটা যেন দ্রুত মেরামতের একটা ব্যবস্থা করে, আর এই ড্রেনটা পানিটা যেন নিষ্কাশনের একটা ব্যবস্থা করে, নাহলে আমাদের এই জায়গা 5,000 লোক আছে, আমরা বসবাস করি, সবাই খুব ভোগান্তির মধ্যে আছি। এই বৃষ্টিতে এইখানে যে পরিমাণে ভোগান্তি হয় মানুষের, তা সেটা বলার বাইরে। বৃষ্টির ফোঁট পড়লে কিছু হোক আর না হোক, এই জায়গাটায় পানি ওঠে, হাঁটু সমান পানি হয়। আর বিশেষ করে এই ড্রেনটা অর্ধেক করিছে, এরপরে ওই একজন বাড়ি করিছে, সে আবার মাঝখানে ফোল অর্ধেক দিছে, না দিয়ে সে আবার ওর মাঝখানে বালি ফেলাইতে ফোলটা যতটুকু ছিল ততটুকু বন্ধ করে দিছে। আবার ওই পাশে ফোলের পানিটাও বেরোনোর কোনো রাস্তা নাই। এই জন্য সবার কাছে অনুরোধ জানাবো যাতে আমাদের এই রাস্তার এই পানিটা যাতে নিষ্কাশনের একটা ব্যবস্থা করা যায় আমাদের। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও এই যে অর্ধ কাঁচা যে রাস্তাটি, এই রাস্তার এখনো পর্যন্ত সংস্কার না হয় এই চরম দুর্ভোগের, সীমাহীন দুর্ভোগ পথে হচ্ছে সাধারণ জনগণের। তো এই ছিল আমার হাতে সর্বশেষ। তোফাজ্জল হোসেন, এনটিভি অনলাইন, ফুলতলা, খুলনা।